আজ 25শে ডিসেম্বর। গত বছরের মতো এবছরও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে বেড়াতে। এবারের গন্তব্য জিঞ্জা। গত রাত থেকে পাওয়ার কাট হওয়ার দরুন ফোনের চার্জ প্রায় অর্ধেক। তবে ফোনের চার্জার আর আমাদের কয়েকজনের কাছে থাকা পাওয়ার ব্যাংককে সম্বল করে বেরিয়ে পড়লাম নাইল রিভারের ওয়াটারফল দেখতে। ভোর 4টের সময় বেরোনোর দৌলতে রাস্তায় জ্যামজটের কবলে অবশ্য পড়তে হয়নি। তবে জিঞ্জা ঢোকার মুখে প্রাতরাশ সারলাম রোলেক্স দিয়ে। এই রোলেক্স আর কিছুই নয়, আমাদের বাঙালিদের প্রিয় এগরোল। এই রোলেক্স আমাদের এগরোলের মতো অত ডিলিশিয়াস না হলেও নেহাত মন্দ নয়। পেট পুজো সেরে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গুড মর্নিং ইচ অ্যান্ড এভরিওয়ান, দেবদত্ত মুখার্জি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 25 ডিসেম্বর, ক্রিসমাস। তো এই ক্রিসমাস উপলক্ষে আমরা আজকে বেরিয়েছি একটা জায়গাতে, তার নাম হচ্ছে বুসকো ফলস। আমাদের যারা যে প্রজেক্টের টিম মেম্বার আছে তারা সবাই মিলে আজকে এসেছি বুসকো ফলসে। আগের বছর আমরা গেছিলাম, কিন্তু এই মুহূর্তে সেই ফলসের নামটা আমার মনে পড়ছে না, সেটা আরও ভালো ছিল দেখতে। এটা হচ্ছে উগান্ডার মধ্যে জিঞ্জা বলে একটা জায়গা রয়েছে, সেই জিঞ্জাতে। আর আমি এই মুহূর্তে বসে আছি একদম জলের মাঝখানে। মানে মোটামুটি যেখানে জল কম সেই পাথরগুলোতে টপকে টপকে এসেছি। অত্যন্ত সুন্দর, খুব সুন্দর এই ওয়াটারফলসটা। আর এর বিস্তৃতিটা অনেক বড়। আর পিছনে যে নদীটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে নীল নদ বা নাইল রিভার, যেটা পৃথিবীর সবথেকে বড় নদী। যেখানে আছি সেটার নাম হচ্ছে ইটান্ডা ফলস। ইটান্ডা ফলস বেসিক্যালি নাইল রিভারের উপরে আছে। আমার পেছনে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাইল রিভার বা নীল নদ, যেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নদী। জেনারেলি এর উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া লেক থেকে, আর গিয়ে শেষ হচ্ছে
ইজিপ্টে। আর এই মুহূর্তে যেখানে আছি সেটার নাম হচ্ছে ইটান্ডা ফলস। আর এই নদীর শুরুতে অসংখ্য ফলস আছে, অসংখ্য ফলস। এর আগে আমরা যে ফলসে গেছিলাম সেটার নাম হচ্ছে কুসোকো ফলস। দুটোই অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর ফলস। আর এখানে আমাদের দেখা যাচ্ছে নাকি জানি না, এখানে ঠিক এই জায়গাটাতে ওরা সবাই আছে, খাবার দাবার তোড়জোড় করছে। এই ইটান্ডা ফলস থেকে বেরিয়ে লাঞ্চের জন্য এক ইন্ডিয়ান রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাওয়ার সময় চোখে পড়ল আফ্রিকান ট্রাইবাল ডান্স। এদের ইনস্ট্রুমেন্টগুলো অত্যন্ত সাধারণ আর হ্যান্ডমেড। এরা বেসিক্যালি ট্যুরিস্টদের থেকে কিছু উপার্জনের জন্য এসেছে। আমরা চলে এলাম মতিমহল নামে এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেটা জিঞ্জাতে অবস্থিত। অত্যন্ত সাধারণ একটা রেস্টুরেন্ট, যেখানে প্রথমেই দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। স্টার্টারে ফিশ ফিঙ্গারের সাথে পাঁপড়, আর মেন কোর্সে মেথি তন্দুরি রুটি আর চিকেন টিক্কা মশলাটা ছিল অসাধারণ। খাওয়া সেরে শুরু হলো যাত্রা ফেরার উদ্দেশ্যে। রাস্তার দুদিকে চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে ক্লান্ত শরীরে কখন যে চোখ লেগে গেল বোঝা গেল না। গুড ইভিনিং। তোমরা দেখলে সকাল থেকে কি করলাম না করলাম, কোথায় গেলাম। কিন্তু সমস্যাটা সারা দিন কিছু না কিছু সমস্যা আজকে লেগেছিল। যেমন কালকে আমাদের কারেন্ট চলে গেছিলো এখানে প্রায় রাত্রির 10টা নাগাদ। যদিও আমার পাওয়ার ব্যাঙ্কে চার্জ ছিল, আর আমার ফোনে চার্জ ছিল প্রায় 20% মতো। তো পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে শুয়ে পড়েছিলাম। প্রায় 11টা নাগাদ শুয়েছিলাম, বেশি ঘুম হয়নি। 3টার সময় ঘুম থেকে উঠতে হয়েছিল। আর ভাগ্যিস আমার গিজারটা অন ছিল বলে জলটা গরম ছিল, তাই সকালবেলা চান করে বেরোতে পেরেছি। তো যেহেতু আমার সারা রাত ফোনটা চার্জে ছিল পাওয়ার ব্যাঙ্ক থেকে, তো পাওয়ার ব্যাঙ্কেও প্রায় 40% চার্জ বাকি ছিল। আর আমার ফোনটা তো জাস্ট জেনারেল ইউজ করি, ব্লগিং পারপাসে তো কোনোদিন ইউজ করিনি। তাই জানিও না যে একটা ভিডিও করতে গেলে কতটা ফাস্ট ডিসচার্জ হয়ে যায় ফোন। তা আমার ফোনটাও ডিসচার্জ হয়ে গেছিলো। তো কোনো সময় গাড়ির ইউএসবি থেকে চার্জ দিই, কোনো সময় কোনো জায়গায় হঠাৎ করে কোনো পাওয়ার সকেট পেয়ে গেলাম, সেখান থেকে হয়তো চার্জ দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, 10% চার্জ উঠলো। এই করতে করতে গেছে। আর লাঞ্চের সময় তো মাথাটা প্রচণ্ড ধরেছিল, যন্ত্রণা করছিল। তাই কোনো রকমে লাঞ্চ করে একটা লোকাল ফার্মেসি থেকে একটা হেডেকের একটা ওষুধ কিনে খেলাম। তো যাই হোক, ধীরে ধীরে তাও আস্তে আস্তে মাথা যন্ত্রণাটা কমলো। যদিও তারপরে আর কোথাও যাইনি, ওখান থেকে সোজা লাঞ্চের পরে অ্যাপার্টমেন্টেই চলে এসেছিলাম। তো যাই হোক, এটাও একটা নতুন শেখার জিনিস হলো যে ফোনের পাওয়ার ম্যানেজমেন্টটা সেইভাবেই ইউজ করতে হবে। এবারে কোনো সময় কোনো জায়গায় হয়তো ভিডিও করলাম, ভিডিওটা ভালো হলো না, আবার জায়গা চেঞ্জ করে ভিডিও করলাম, সেখানে হয়তো ভিডিওটা ভালো হলো। এই করতে করতে অ্যাকচুয়ালি চার্জিংয়ের 12টা বেজেছিল। এখনও শরীরটা খুব একটা ভালো না, তাই এসে রেস্ট নিচ্ছি। ভিডিওটা দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর অবশ্যই সাজেশান দিও
যে আমার ভিডিওগুলো কী করলে আরও ভালো ভিডিওগুলো দিতে পারবো, অবশ্যই জানিও। গুড নাইট।